নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সানজিদা আফরিন সোনিয়া। এক যুগ আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞ ও নির্যাতনের ঘটনায় নতুন তথ্য সামনে এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। প্রাথমিক তদন্তে শুধু ঢাকাতেই অন্তত ৩২ জনকে হত্যার সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার ট্রাইব্যুনালের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। চিফ প্রসিকিউটর জানান, তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ৭ জুনের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে। এর আগে গত ৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের বিচারিক প্যানেল তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় ২ মাস বাড়িয়েছিলেন। ঢাকা মহানগরের বিভিন্ন সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে অটো জেনারেটেড নোটিশ পাঠানো শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নোটিশ পাওয়ার পর নির্ধারিত জরিমানা পরিশোধে হাজিরা না দিলে পরবর্তী ধাপে গ্রেফতারি পরোয়ানা জারির কার্যক্রমও শুরু হচ্ছে। রোববার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তি বলা হয়, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং উন্নত নাগরিক সেবা দেওয়ার লক্ষ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন রুটে চলাচলরত রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং এবং প্রতিবন্ধকতা তৈরিকারী ট্রাফিক আইন অমান্যকারী মালিক ও চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও এমপি হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের সরকারে অনেক মুড সুইং হয়। রোববার এনসিপি আয়োজিত জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যে সরকারের দুর্বলতা স্বীকার করা হয়েছে উল্লেখ করে হাসনাত বলেন, তখন নির্বাচন হওয়ার জন্য সংস্কার প্রস্তাব মেনে নেওয়া হয়েছিল। এটা এক ধরনের ভণ্ডামি। এখন নির্বাচন হয়ে যাওয়ার পর জনগণের কথা আর গুরুত্ব পাচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, আমদানি নির্ভর জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে যেতে হবে। জ্বালানি বিষয়ক কমিটি থেকে দেখেছি সরকারের অনেক আমলা বিভিন্ন কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে জাতীয় নাগরিক পার্টির নেত্রী নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করার আবেদন জানানো হয়েছে। রোববার রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া এক চিঠিতে এই আবেদন জানিয়েছেন দলটির আরেক নেত্রী মনিরা শারমিন। রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া চিঠিতে মনিরা শারমিন উল্লেখ করেন, তার দায়ের করা রিট পিটিশনের শুনানি শেষ না হওয়া পর্যন্ত নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা উচিত হবে না, অন্যথায় তিনি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে পারেন। চিঠিতে তিনি বলেন, সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর তার মনোনয়নপত্র প্রথমে বাতিল করা হয় এবং পরে আপিলও খারিজ হয়ে যায়। এই অবস্থায় তিনি হাইকোর্টে রিট দায়ের করেন, যার শুনানির দিন নির্ধারিত রয়েছে ৪ মে। তাই আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্বাচন কমিশনের অপেক্ষা করা উচিত বলে তিনি মনে করেন। টানা ৮ মাসের রপ্তানি নিম্নমুখী ধারা ভেঙে চলতি বছরের এপ্রিলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের রপ্তানি আয়। তৈরি পোশাক খাতের শক্তিশালী প্রবৃদ্ধিতে এপ্রিল মাসে রপ্তানি বেড়েছে ৩২.৯২%। রোববার রপ্তানি উন্নয়ন ব্যুরো এ তথ্য প্রকাশ করেছে। তবে ২০২৫-২৬ অর্থ বছরের জুলাই এপ্রিল সময়ে দেশের রপ্তানি আয় ২% কমে $৩৯.৪০ বিলিয়ন নেমে এসেছে। আগের অর্থ বছরের একই সময়ে এ আয় ছিল $৪০.২ বিলিয়ন। ইপিবি জানায়, এপ্রিল মাসে রপ্তানি আয় ৩২.৯২% বেড়ে $৪ বিলিয়ন পৌঁছেছে, যা ২০২৫ সালের এপ্রিলে ছিল $৩ বিলিয়ন। হরমুজ প্রণালী অবরোধকারী মার্কিন বাহিনীকে জলদস্যুদের সঙ্গে তুলনা করেছেন আইআরজিসির সাবেক কমান্ডার এবং তেহরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই।
গুরুত্বপূর্ণ এই নৌপথকে মার্কিন বিমানবাহী রণতরী ও দেশটির সৈন্যদের কবরস্থানে পরিণত করারও হুমকি দেন তিনি। রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে রেজাই বলেন, যুক্তরাষ্ট্রই বিশ্বের একমাত্র জলদস্যু যাদের বিমানবাহী রণতরী আছে। জলদস্যুদের মোকাবিলা করার ক্ষেত্রে আমাদের সক্ষমতা যুদ্ধ জাহাজ ডোবানোর সক্ষমতার চেয়ে কোনো অংশে কম নয়। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।